ওয়েলকাম ব্যাক টু হেনামনির রান্নাঘর। আলু দিয়ে এইরকম মাংসের ঝোল কার না ভালো লাগে। খুব সহজে দারুণ স্বাদের মটন কারি রেসিপি কিভাবে বানাবো আসুন দেখে নেই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি 800 গ্রাম মাটন নিয়েছি। 3 চামচ দিয়ে দিচ্ছি টক দই, 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এবং 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। কিছু গুঁড়ো মশলা নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ শুকনো লঙ্কা, 1 চামচ দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো দিয়েছি 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ 1 চামচ এবং গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিছুটা পরিমাণ আলুকে এইভাবে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং ভালোভাবে ভেজে নেব। এখন ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। 4টি এলাচ, 5টি লবঙ্গ, 2 টুকরো দারচিনি এবং 2টি তেজপাতা দিয়েছি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নেব। সোনালি কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, টমেটোটি যাতে সেদ্ধ হয়ে যায়। আবারও নেড়ে চেড়ে একটু আমি এইভাবে করে ভেজে নিচ্ছি। এখন ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে কষে নেব। খুব ভালোভাবে কষে নিতে হবে। ম্যারিনেশন করার সময় আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটি বলতে ভুলে গিয়েছি, সেটি বলে দিলাম। ম্যারিনেট করা বহুল ধোয়া জল আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। আবারও খুব ভালোভাবে কষে নেব এবং ভেজে রাখা আলু আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষা নেওয়ার হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 1 ঘন্টা আমি রান্না করে নেব। এখন আমি ঢাকনা খুলে কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দিলাম এবং 1 চামচ দিয়ে দিচ্ছি মিট মশলা। এটা আপনারা নাও দিতে পারেন। রান্না আমার হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয় আর খেতে অসম্ভব সুস্বাদু হয়। আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।